গাইস আমরা এইমাত্র আসলাম, বাট এইটা বন্ধ হয়ে গেছে। আপনার নাটোরের যে গণভবন আছে, রাস্তা একদমই জঘন্য, বাট এত উন্নয়ন করছে, এই রাস্তাটুকু উন্নয়ন করতে পারে নাই। তো আমরা এখন যাই, যাওয়ার পরে আপনার সব দেখায়। এখানে সবাই চারটার মধ্যে বসে আছে। তো লেটস গো, আমরা যাই। নাটোরের যেগুলো রাস্তাগুলো একদমই পরিষ্কার, আর একদমই কিন্তু রাস্তার ভিতর দেখি ময়লা নাই, একদমই পরিষ্কার। কিন্তু বা দেখা যায় যে অন্য অন্য রাস্তার দিকে অনেক ময়লা থাকে বাট এই রাস্তায় কিন্তু ময়লা নাই। দেখুন আপনারা। গাইস আমরা এইমাত্র আসলাম, বাট এইটা বন্ধ হয়ে গেছে। আপনার নাটোরের যে গণভবন আছে, গণভবনের রাজবাড়ি, এটা বন্ধ হয়ে গেছে। এটা টাইম ওভার হয়ে গেছে, বাট আমরা এখন ভেতরে প্রবেশ করতে পারবো না। উত্তরা গণভবন এটা। যেহেতু আমরা টাইম ওভার করছি, তার জন্য আমাদের ঢুকতে একটু সমস্যা হচ্ছে। এখানে 4:40 টাইম, বাট আমরা 4:40 পরে আসছি, তার জন্য আমাদের ঢোকা একদমই নিষেধ। তারপরে আমরা অনুমতি নিচ্ছি যে আমরা বেশি না, আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকবো, থাকার পরে ব্যাক করবো। উত্তরা গণভবন পাখির সব এখানেই আছে। আমরা সামনে যাচ্ছি, আমাদের সময় খুবই কম, তাই না? হাই গাইস, খুবই কম। আমার ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সজীব কই? তো আমরা যাবো, আপনার সব দেখাচ্ছি আপনাদের। এখানে আপনার 1972 সালে শেখ মুজিবুর রহমান নিজের হাতে একটা গাছ গাছছে, সেটা আমি আপনার দেখাবো। কেমন? আপনার যাওয়ার পথে পড়বে এই গেটটা, এই গেটটা। হ্যাঁ, আর দুই পাশে হচ্ছে আপনার পুকুর। তো আমরা এখন যাই, আর এই হচ্ছে গণভবন। এটাই হলো আপনার গণভবন, যেখানে আপনার প্রচুর দেশ বিদেশ থেকে লোকজন ঘুরতে আসে। এইটা কত বড় এরিয়া, বাট জায়গাটা অনেক চমৎকার কিন্তু। ওয়াও, সেরকম জায়গা। ওই যে আপনার হচ্ছে ওটা মেন, ওটা হচ্ছে মেন বিল্ডিং। তাও গাইস আমি এখন উত্তরা গণভবনের ভিতরে প্রবেশ করছি, টাইম শেষ, তাও আমরা প্রবেশ করছি। আমরা আছি হচ্ছে 25 জন। আর তারপরে আমরা আপনাদের দেখাই কামান, এই যে যুদ্ধের কামান। এটা 1900 কত সালে জানো এটা করছে, বাট যেই পরিমাণ গরম, এদিকে সবাই আসতেছে কিভাবে কামানটা ইউজ করতে হয়। এই বাবা, কামান এখানে ইউজ করতেছে সবাই, এখানে অনেক লোকজন। বাট এখানে আপনার অনেকে ভিডিও বা ছবি তুলতে পারবেন। এরিয়াটা অনেক বড় কিন্তু এটা। যাই হোক, আমরা ওদিকে যাই। এটা হচ্ছে আপনার মেন গণভবনের মেন। আপনার নাম কি? এটার নাম কি? মুক্তির নাম কি? এটা শেখ মুজিব না, এটা হচ্ছে মেন বিল্ডিং। বাট 1900 কত সালে এটা দেখলাম। আচ্ছা, এই রাজবাড়ির নাম হচ্ছে আপনার দীঘাপাতি বিল্ডিং এটা। বাট এখন সময় শেষ, তার জন্য আমরা মিস্টেক করে ফেলাইছি, টাইম ওভার হয়ে গেছে। আর আমাদের এখন বাঁশি দিয়ে বের করে দিবে। দীঘাপতি রাজপ্রাসাদ, দীঘাপতি রাজপ্রাসাদ আমরা এখন যাচ্ছি। বাট এখানে অনেক ইতিহাস আছে, সেটা আমরা সঠিক বলতে গেলে অনেক সময় লাগবে। এরিয়াটা দেখুন, অনেক বড় এরিয়া। এই সেই প্রাসাদ। বাট আমাদের সময়টা অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমরা ঠিক মতন এখানে ঘুরতে পারবো না। বাট যদি আপনারা কখনো এখানে আসেন, আপনারা ঘুরবেন, আপনারা এখানে অনেক কিছু দেখতে পাবেন। বাট পরিবেশটা অনেক শান্তশিষ্ট, আর জায়গাটা অনেক ভালো। এই যে এখন বিল্ডিংটা দেখুন, রাজপ্রাসাদ, এটা রাজবাড়ি। ওয়াও, বাট এখানে রাজপ্রাসাদ সবচেয়ে সিসি ক্যামেরা লাগানো আছে আশেপাশ দিয়ে, ওই সিসি ক্যামেরা। বাট এই জায়গাটা অনেক চমৎকার। আমি আপনাদেরকে 1972 সালে যে আপনার গাছ, 1972 সালে যে শেখ মুজিবুর রহমানের গাছটা লাগাইছিল, সেটা আবার দেখতে গেছিলাম। বাট আমাদের সময়টা শেষ, তার জন্য আমরা দেখাতে পারি নাই। যদি আমরা পরবর্তীতে এখানে আসি,
তাহলে আপনাদের অবশ্যই আমি দেখাবো। বাট এই গণভবনটা খুবই চমৎকার জায়গা, আপনারা এখানে আসবেন। বাট জায়গাটা অনেক সুন্দর জায়গা, আপনারা দেখুন এরিয়াটা অনেক বড় এরিয়া। তো আজকের মতো এখানে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।